গুগল পে রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট আসে যে বাংলাদেশে আসতে যাচ্ছে গুগল পে। এরপরই তো ইউটিউব, ফেসবুক সব জায়গায় শুধু গুগল পে আর গুগল পে। এখন এরই মাঝে অনেকের মাথায় প্রশ্ন এসেছে যে যদি গুগল পে তাদের সার্ভিস বাংলাদেশে শুরু করে তাহলে কি বিকাশ, নগদ, রকেট এগুলোর বিজনেসের কোনো প্রভাব পড়বে? সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে যদি গুগল পে বাংলাদেশে তাদের সেবা চালু করে তাহলে কি বিকাশ, নগদ, রকেট এগুলোর বিজনেসের কোনো প্রভাব পড়বে নাকি পড়বে না। ওকে, তো এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে জানতে হবে গুগল পে কি। তো গুগল পে হচ্ছে একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেখানে কিনা ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে, দ্রুত এবং নিরাপদে পেমেন্ট করতে পারে এবং এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে খুব সহজে এবং কম খরচে টাকা পাঠাতে পারে। গুগল পের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবে। অনেকে আছে যারা কিনা বিভিন্ন গেম পারচেস করে, তো তাদেররা চাইলে গুগল পে ব্যবহার করে খুব সহজে তা করতে পারবে। এছাড়া গুগল পের মাধ্যমে ব্যবহারকারীরা কার্ডলেস পেমেন্টের সুবিধা পাবে। এক্ষেত্রে তাদের কোনো রকমের কার্ড ক্যারি করতে হবে না। এখন কথা হচ্ছে গুগল পে ইউজ করতে হলে কি করতে হবে। গুগল পে ইউজ করার জন্য প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। বাংলাদেশের সিটি ব্যাংকই প্রথম গুগল পে সেবা চালু হবে এবং পরে হয়তো অন্য ব্যাংকগুলোতে গুগল পে তাদের সার্ভিস শুরু করবে। তো গুগল পে যদি কেউ ইউজ করতে চায় তাহলে প্রথমত তাকে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এখন শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না, অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড নিতে হবে এবং ওইটাকে গুগল পের সাথে কানেক্ট করতে হবে। গুগল পের মাধ্যমে কিন্তু ব্যবহারকারীরা যদি দেশের বাইরেও যায় ওই ক্ষেত্রে তারা কেনাকাটা করতে পারবে। এখন এখানে সমস্যা হচ্ছে অনেকেই আছে যারা কিনা ব্যাংকে গিয়ে মাস্টার কার্ড নিবে বা অ্যাকাউন্ট খুলবে এগুলাকে ঝামেলার মনে করে এবং এগুলা করতে চায় না। এখন যাদের অ্যাকাউন্ট আছে তারা তো ভালো, যাদের নেই তারা এগুলা করার আগে একবার হলেও চিন্তা করবে। যদি আমি বিকাশ নিয়ে কথা বলি তাহলে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে কি লাগে? জাস্ট আপনার একটা এনআইডি কার্ড, যেটার সাহায্যে কিনা আপনি ঘরে বসেই খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি বিকাশ এজেন্টদের কাছে যান তারাও আপনাদেরকে খুব সহজে এটা খুলে দিবে এবং একদম বিনামূল্যে কোনো রকমের ঝামেলা ছাড়াই। আচ্ছা, আপনারা কি এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে পারবেন যেটা কিনা আমাদের স্মার্টফোন এবং বাটন ফোন উভয়ের মধ্যে কাজ করে? জি হ্যাঁ, বিকাশ হচ্ছে এমনই একটা অ্যাপ্লিকেশন যেটা কিনা আমাদের উভয় ডিভাইসেই কাজ করে। বাংলাদেশে কিন্তু অর্ধেকের বেশি মানুষ বাটন ফোন ব্যবহার করে। এক্ষেত্রে তারা গুগল পে ব্যবহার করবে তার সম্ভাবনা কিন্তু খুবই কম। এছাড়া অনেকেই আছে যারা স্মার্টফোন ব্যবহার করে কিন্তু তাদের অনেকের স্মার্টফোনে দেখা যায় যে কি এনএফসি সাপোর্ট নেই। এখন এনএফসি সাপোর্ট না থাকলে কিন্তু তারা গুগল পে ইউজ করতে পারবে না। এছাড়া অনেক আছে যারা কিনা আইফোন ইউজ করে তারাও চাইলে গুগল পে ইউজ করতে পারবে না। বাট এখানে বিকাশের কোনো রকমের বাধা নেই, কারণ সব ধরনের ডিভাইসে কিন্তু বিকাশ ব্যবহার করা যায়। এছাড়া বাংলাদেশের অলিতে গলিতে কিন্তু বিকাশের এজেন্টরা রয়েছে যাদের সাহায্যে খুব সহজে টাকা তোলা যায় এবং পাঠানো যায়। এছাড়া অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিকাশের সাপোর্ট রয়েছে। নরমালি বিকাশের গ্রাহকদের মাঝে বিকাশের যে চার্জ রয়েছে ওটা নিয়ে অসন্তুষ্টি রয়েছে, কিন্তু তারপরে কিন্তু দেখা যায় যে বেশ কিছু দিক দিয়ে গুগল পে থেকে বিকাশ এগিয়ে রয়েছে। হ্যাঁ, বাকি গুগল পে যখন বাংলাদেশে তাদের সেবা শুরু করবে তারপর হচ্ছে বাকিটা দেখা যাবে যে আসলে বিকাশ, নগদ, রকেট এগুলোর কিছু হয় কিনা। আপনারা হয়তো এরই মাঝে বুঝতে পেরেছেন যে গুগল পে আসলে বিকাশের বা নগদ, রকেট এগুলার কিছু হবে কিনা বা এদের বিজনেসের কোনো রকমের প্রভাব পড়বে কিনা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। বাকি তাদের প্রভাব পড়ুক বা না পড়ুক, আপনারা যদি আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলের উপর অবশ্যই প্রভাব পড়বে। তো প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে ফেলুন।